মানে ওই স্যারেরই উঠেছি 50,000 টাকা। হুম? স্যারেরই উঠাইছি 50,000 টাকা। এটা কয় টাকা উঠালেন? এই যে প্রথমে যে উঠাইছি 11,000, হুম। তারপরেরটা এখন হবো সরি, প্রথমটা 11,000 আর পরেরটা হচ্ছে 50,000, এই 61,000। 20 20 10। 20 20 10 50 আর হলো 11। এটা কে দিল? এটা তো আমাদের এখানে আচ্ছা, হাসান মনে হয়। যাক যাক, হ্যাঁ। মানে এখানকার উপরের মেসেঞ্জার আচ্ছা আচ্ছা। মনে হলো আর কি আমার কাছে দেখে। চল্লিশ হয়েছে না? এরকমই। আমি ফলো রাখছি এতে গেটে। আর স্যার আমাকে এত টাকা কোনো সময় উঠাইতে দেয় না। হুম। একই একই লোক। এইটা তো না, ওই আগেরটা তো টুপি পরা ছিল। এইটাকে একটু দেখেন, আমি বলছিলাম 2বার নক করছে স্যারকে, আমি বলছিলাম। এটা তো অতটুকুই দেখা যায় শুধু। এখন চলে যাই, তারপরে দেখি মানে কেউ আসছে কিনা, কে আসছে বা আচ্ছা, দেখেন। হ্যাঁ নিয়ে গেছে 61,000 টাকা। এখন আমার লোনের উপরে ডিপেন্ড করছে, এরা লোন উঠে দাও টাকা। আমি সব আপনি তো খামেই বললেন টাকা। হ্যাঁ সব খামে পড়ছি স্যার। তারপর টাকা কোথা থেকে নিছে? নিয়ে গেছে সিটি ব্যাংক থেকে। সিটি ব্যাংকে কিছু জমা দিব 10,700। হুম। আর ওখানে করে মনে করেন যে আমি লেখা খালি এই ঘুরে মানে কাউন্টারের দিকে গেছি। পরে আমার মনে হলো যে আমি তো মানে ওখানে টেবিলে রাখছি খামটা, পরে এসে দেখি যে আমার খাম নাই। পরে ভিডিও ফুটেজে দেখলাম যে আমার সাথে যে লোকটা ছিল উনি নিয়ে গেছে। তো এখানে আসার কথা হলো যে এই যে আমাকে 2বার নক করলো, যে আমাকে এই লোকগুলা একটু দেখি আর উনি কোনো ট্রানজ্যাকশন করছে কিনা, এটা হলো আমার তো লোন টোন সব মানে প্রিপারেশন নিয়ে নিছে, মানে উঠাবে। কি করবা? সিটি ব্যাংক না? হ্যাঁ এই যে বিডি ফাইন্যান্স লাগে, ফরেন এক্সচেঞ্জ। ধাক্কা দিছে মানে সে ভাবছে যে এই মেশিনটা ফাস্ট, তো এই মেশিনে টাকা উঠাতে আসছিল। আমার কথা হলো যে এই লোকটা কে বা কাহারা একটু দেখতাম। উনি ওই যে লোকটা নিছে ওনারও আছে ওখানকার ছবি পাইছেন? হ্যাঁ পাইছি, সিসিটিভি ফুটেজ আছে। এখন স্যার আমাদের যে ম্যানেজার স্যার ফারুক স্যার, উনি জিডি করছে আর কি মতিঝিল থানা। হ্যাঁ ভাই একজন আছে আবার সিআইডি, তো দেখি কটু কি করা যায়। স্যার চাইতেছে না যে আমার টাকাটা মানে নষ্ট। নষ্ট, এটাই আর কি। আর এমনি নগদে যে টাকা যেটা আছে যারা যারা প্রাপ্য তাদেরকে দেওয়া হবে। দেখ আল্লাহ, দেখো কি খারাপ মানুষ। তুমি খামরা কি অন্য হানাও রাখছিলেন নাকি? না না, এই আমি হাতে করে নিয়েই মানে টেবিলে নিয়ে রাখে আমি রিসিট লিখতেছিলাম।
ওই তোমার ইয়াতে অফিসে? না, না ওই না সিটি সিটি ব্যাংকে। ব্যাংকে ও, অর্ধেক টাকা দিব জমা ওখানে। পরে আমি লেখা শেষ, আমি আইসা একটু কাউন্টারে গেছি টোকেন নিয়ে, ওই খামটা রাইখি পড়ছি, আমার খেয়ালই নেই যে এটা টাকা বা কি আসে পয়সা কেন হয়েছে আল্লাহ জানে। আহ, পরে সিসি ফুটেজ দেখে যে লোক, পাশের লোক টোকেন নিছে, কাউন্টারে গেছে, কাউন্টারে টাকাও জমা দেননি। আবার ফিরে এসে আমার যখন লেখা শেষ হয়েছে উনি আমার এই টাকা ওনার লগে মিলে লিয়ে গেল। দরজা নক করছে এখানে, নিশ্চয় তো মানে টাকা তোলার নেই। এরকমই কিছু হয়তো বা আমার এই মানে মনের দিক থেকে মানে হয়েছে আর কি। আমি ঢুকার পরেই মনে করেন যে আমার কাছে মনে হচ্ছে না যে এখান থেকে কেউ আপনাকে ফলো করছে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করে নাই বাবা। কারণ যারা নক করলো দুইবার হুম, এরা কিন্তু টাকা উঠানোর জন্য ঢুকতে নিছিল, হুম, ঢুকতে নিয়ে এরা কিন্তু আপনাকে অতভাবে খেয়ালও করে গেল না। দেখছেন কি খেয়াল করে যে তারা আপনাকে খুব ভালো করে দেখে গেল কত টাকা উঠাচ্ছেন, এরকম কিন্তু কিছু না। হুম। আমি আমার আমার শিওরটা হচ্ছে যে উনি ট্রানজ্যাকশন করছে কিনা, এইটাই হলো আমার শিওরটা। না, এখানে কিছু ইয়া করে না। তোমার ওইখান থেকে সিটি ব্যাংকের থেকে কত টাকা বস? আমার 61,000 টাকা। এই বিশাল অ্যামাউন্ট। 20 সালে এমন মানে এটা একটা কোথাও উঠে রাখছিলেন আপনি? ওই যে আমরা অনেক সময় দোকানে চাবি রাখি না ডেস্কে, আর খেয়াল থাকে না, এই ধরনের কিছু। না, টাকা পয়সা আর পকেটে ছাড়া আর ব্যাগ ওই যে- ছাড়া ইয়ে করবো না। অনেক সময় দোকানে মোবাইল রাখি না, জিনিস লিছি না, ওইখানে থেকে যায়। কি রাখছে? বসে 61,000 টাকা উঠেছে, উঠাই এখন কোথায় রাখলো বিষয়টা এখন? অনেক 61,000 টাকা এখান থেকে উঠেছে, উঠে সিটি ব্যাংকে জমা দিতে গেছে, যা জমা ভাউচার লেখছে টেবিলে বসে রাখে, খামটা রাখে, সে কাউন্টারে চলে গেছে জমা দিতে, আসে দেখে খাম নাই। ওই এই তো ঘটনা সমস্যা তো ওই রাখাইতেই কাম করে বুঝছেন আপনি ঘটনা? এইখানে তো দুইবার উনি যখন টাকা উঠায় উনি টোটাল 4টা ট্রানজেকশন করছে, একটা 11,000, 20 আর 10, বুঝছেন, টোটাল 61,000। হ্যাঁ, একটা কার্ডে, দুইটা কার্ডে। তো এই সময়ের মধ্যে যেহেতু অনেকটা সময় লাগছে 4বার ট্রানজেকশন করতে, একজন দরজা খুলে ঢুকছে, ঢুকে দেখছে ভিতর লোক আছে, বাইরে চলে গেছে, বাইরে। মানে এতটাও ঢোকে না, একটু দরজা ফাঁক করে দেখছে, পরে আরেকবার একজন দেখছে, দেখে চলে গেছে। এমন না যে তারা ওনাকে খুব ভালো করে খেয়াল করলো, এরকমটা না, আমার কাছে মনে হয়নি। হুম। ওইখানে যে খাম রাখছে ওই যে বুঝা গেছে কারা ওই খাম রাখছে। অনেক সময় হয়ে যায় স্যার, আমি আরে এখন বাবা, অফশোর ব্যাংকিং এর অফিসিয়াল ডকুমেন্ট আছে না, অফিসিয়াল। হ্যাঁ, রাইট পার্সোনাল মানে স্যার ওই তো আপনাকে চেক দিচ্ছে মানে এটিএম কার্ড দিছে। কার্ড ঠিক আছে, তো তো এখন অলমোস্ট কোন দিকে যাবে? 12টা 14 বাজে গেছে, 14-15 মিনিট হয়ে গেছে। আর তো আপনার এখানে এখন তো ফোনে আপনি চলে গেছেন city bank। সিটি ব্যাংকে চলে গেছে। হ্যাঁ, আর 1 মিনিট দেখি, তারপরে অফ করে দিই। এই যে কি আসলো, এই লোক কি সিটি ব্যাংকের সিসিটিভি ফুটেজে ছিল এই লোক? না আমি দেখাম আপনাকে। এই লোক কোনো কাস্টমার আমাদের কোনো? না এই লোক না, উনি ওনার ইয়া শার্ট হচ্ছে আপনার ইয়া পিঙ্ক কালার, পিঙ্ক। এখানে যে পিছনে দুইজন, ব্যাগ আছে আবার। এখানে যে দুইজনকে দেখলেন, না এরকম মনে হয় ওরা না। দুইজনের কেউ না, কারণ ওরা দুজনের শার্টের কালার হলো আপনারই শার্টের হুম, কালার। হুম। স্যাররা বুঝ দিবে কেন? হ্যাঁ, নিজের বুঝ দিবে। না আমি আমার ম্যানেজার স্যার বলছে যে লোন ওঠাও, লোন উঠে দিয়ে দাও। এটাই ফসল আর কি। কারণ না এখন আমার আমার ভাইও তো এটা মেনে নেবে না। আমার ভাই মেনে নেবে? মেনে নেবে না। পরিশোধ করতে কষ্ট হবে আর কি, কয়েক মাস লাগবে, অনেক টাকা। এটা তো অন্য লোক, তাই না? হুম। তো এরপরে আসতেছে। না এইটা মনে হয় মানে আমি ওখানে আমার সিসি ফুটেজ দেখছে যখন, তখন 12:15 বাজে তাহলে আপনি এতক্ষণে চলে গেছেন? চলে গেছি বা রিসিট লিখে আমার এত হাউমাউ হয়ে গেছে আর কি। কান্নাকাটি শুরু হয়ে গেছে। হুম। যাক, আপনি একটু সুস্থ থাকেন, নাহলে আপনি সমস্যা। সুস্থ বলতে কি যে আমরা এইটুকুই, আমরা যারা সিনিয়র আছে তারা বলে যে টাকা নিয়ে গেছে, এখন লোন যদি উঠাই দেয় তাহলে আমাদের সিকিউরিটি কি, আমরা কেন মানে অমনি টাকা উঠাবো? অনেক টাকা তো উঠেন কি আর মানে কোনো সিকিউরিটির পারপাস, এটা তো আসলে জব ডেসক্রিপশনে পড়েও না যে আমার এটিএম কার্ড আপনাকে দেবো, আপনি টাকা উঠাবেন। এটাই মানে আমার এটা তো আপনার জবের মধ্যেও পড়ে না। একজন 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 এটা যে একজন আপনি একজন
অফিস সহকারী হিসাবে এই দায়িত্ব পালনে বাধ্য না, হুম হুম যে অফিসারের পার্সোনাল টাকা পিন নাম্বার আপনাকে দিয়ে দিবে আর আপনি টাকা উঠায় নিয়ে এসে দিবেন। তার পার্সোনাল কাজ করার জন্য তো আপনাকে রাখা হয় না, না, না। অফিসের কাজের জন্য রাখা হয়েছে। অফিসের কাজের জন্য না। তো নিশ্চয়ই সে তার পার্সোনাল কাজ করাচ্ছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাচ্ছে, এটা সে করার কথা। হুম হুম এই জন্যই মানে এটা এখন আমি তো মনে করেন যে আমি আমার মতো বলছি বা হেরার মতো বলছি। হ্যাঁ তো করবো দিবেন লেগে অনেক টাকা। তবে আমার এটা থেকে মানে শেখানো উচিত যে আসলে যে কোন কোন করা পারপাস উচিত না সব সময় সব কাজ। জি কেটে দেন এবার।